السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما، قل ما عند الله خير من اللهو ومن التجارة، والله خير الرازقين. وعن أبي سعيد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আগে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে আমরা ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছি।
এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। মাগফিরাত কামনা করছি আমাদের যে সকল মরহুম আত্মীয় স্বজন আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন মা বাবা যারা আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন, আমরা দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের 28 নম্বর পারার সূরাতুল জুমআর একেবারেই শেষের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সুনানুত তিরমিজির 113 নম্বর হাদিস পাঠ করেছি। আজকে আমরা জুমাতে যারা উপস্থিত হয়েছি, কেন উপস্থিত হয়েছি? আল্লাহ তাআলার ইবাদত পালন করার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক তদুরূপ 5 ওয়াক্ত সালাতের জন্য যখন আমরা মসজিদের দিকে অগ্রসর হই, মসজিদের দিকে অগ্রসর হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যেন আল্লাহ তাআলার ইবাদতগুলোকে যথাযথভাবে পালন করতে পারি। অর্থাৎ নামাজ, রোজা, হজ এবং যাকাত যেগুলি আছে, ইসলামের 5টি স্তম্ভ যেগুলি আছে, এগুলি যখন আমরা আদায় করি, ইবাদতের নিয়তেই এগুলি আদায় করি। এর বাহিরে যে সকল কার্যাবলী আছে, যেমন ধরেন কৃষি, ক্ষেত খামার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য বা আরও যাবতীয় যে বিষয়গুলি আছে, এগুলি কি আমরা ইবাদতের জন্য পালন করি কি না? অথচ আমরা যে কাজই করি না কেন, এই কাজগুলি করতে গিয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি একটু পরিবর্তন করি, তাহলে ওই কাজটি যদি বৈধ কাজ হয় আর আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি একটু পরিবর্তন করে ফেলি, তাহলে বাহ্যিকভাবে দুনিয়াবি কাজ হলেও ওটা ইবাদতে পরিণত হয়ে যায়। যেমন ধরেন আমরা যখন কৃষি, ক্ষেত খামার করি, যারা গ্রামে আমরা বসবাস করি, কৃষি ক্ষেত খামারটা কেন করি? এটা করার মাধ্যমে একটা সময় গিয়ে আমি কিছু অর্থ পাবো, আমার পরিবারের সদস্য যারা আছে তাদেরকে কিছু টাকা পয়সা দিতে পারবো, পোশাক দিতে পারবো, এর বাহিরে আমি চিন্তা করি না। অথচ আমার ইন্টেনশনটা যদি, আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা যদি এভাবে হতো যে আমি কৃষি ক্ষেত খামার করছি, এটা এই জন্যই করছি যে আমার উপরে আমার পরিবারের একটা হক আছে, আমার উপরে আমার পরিবারের একটা হক আছে, এই হকটা পালন করার জন্যই মূলত কৃষি ক্ষেত খামার করছি। তাহলে কৃষি ক্ষেত খামার করতে গিয়ে আমি যত সময় ব্যয় করব, তত সময় আমার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব লিখতে থাকবেন। হয়তো কৃষি ক্ষেত খামার করতে গিয়ে এখন আমাদের গ্রাম অঞ্চলগুলোতে নতুন করে ধানের বীজ বপন করা হচ্ছে, হয়তো ধরেন বীজ বপন করতে গিয়ে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ সময় চলে যায়। একজন কৃষিবিদ কখনোই এই সময়টাকে অনর্থক সময় মনে করতে পারেন না। এই যে 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ সময় ব্যয় করবেন, কিংবা যতক্ষণ পর্যন্ত ধান পরিপক্ক না হবে ততদিন পর্যন্ত যতদিনের চেষ্টা প্রচেষ্টা সে করবে, এই উদ্দেশ্যে নিয়ে যদি সে করে, আমার উপরে আমার পরিবারের একটা হক আছে, বৈধ রিজিক উপার্জন করা। আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, নবীজি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা পালন করার জন্যই আমি কৃষি ক্ষেত খামার করছি। তাহলে যতদিন এই কাজের মধ্যে আমি সময় ব্যয় করব, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন। ঠিক তদ্রূপ যে চাকরি আমি করি না কেন, যদি সেটা বৈধ হয়ে থাকে, প্রতিনিয়ত আমরা সকালে খুব প্রত্যুষে ঘর থেকে বের হয়ে রাত 8টা-9টার দিকে বাসায় আবারও ফিরছি, পুরো একটা দিন আমার চাকরির মধ্যে আমি আমার সময়টা ব্যয় করছি। আমার উদ্দেশ্যটা যদি এভাবে থাকে যে আমার চাকরিটা এটা একটা হালাল রিজিক,
হালাল রিজিক অন্বেষণের জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আমার পরিবারের সদস্য আছে, এই হালাল রিজিক অন্বেষণ করে আমি আল্লাহ তাআলার ইবাদতগুলি ভালোভাবে পালন করতে পারবো। তাহলে চাকরিতে গিয়ে আমি যত সময় ব্যয় করব তত সময় আমার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখতে থাকবেন। এমন না যে এটা শুধুমাত্র অর্থনৈতিক বিষয়, যে আমার কিছু সুনাম অর্জন হচ্ছে, আমার কিছু অর্থ উপার্জন হচ্ছে, বিষয়টা এমন নয়। আমার দৃষ্টিভঙ্গির যদি পরিবর্তন হয় যে এর মাধ্যমে আমি আমার পরিবারে কিছু অন্ন মুখে পৌঁছে দিব, এর মাধ্যমে আমি হালাল রিজিক উপার্জন করছি, আল্লাহ তাআলা আমাকে নির্দেশনা দিয়েছেন, তাহলে চাকরিতে যে আমি সারাটা দিন অতিক্রম করলাম, পুরো দিনের সওয়াব আল্লাহ তাআলা আমার আমল নামায় লিখতে থাকবেন। একজন ব্যক্তি সারাটা দিন যদি ইবাদত করে সে যত সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে, আর একজন ব্যক্তি বৈধ চাকরি করতে গিয়ে যত সময় সে ব্যয় করবে, ওই ব্যক্তি সারাদিন মসজিদে ইবাদত করেছে, আর আরেকজন ব্যক্তি বৈধ উপার্জন করতে গিয়ে সারাটা দিন সে ব্যয় করেছে, উভয়ের আমল নামায় কোনো পরিবর্তন হবে না, বরং আল্লাহ তাআলা উভয়কে কি সমান নেকি লিখে দিবেন। ঠিক তদ্রূপ আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, যারা ব্যবসায়ী আছেন, বিজনেসম্যান যারা আছেন, ব্যবসাটাকে কি আমরা প্রকৃতপক্ষে ইবাদত মনে করে থাকি, নাকি এমনি দুনিয়াবি বিষয় মনে করে থাকি? স্বাভাবিকভাবে মনে হবে যারা ব্যবসায়ী আছেন, আরে ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু টাকাটা বেশি পাওয়া যায়, স্বাধীন চেতা ব্যক্তি হিসাবে সমাজের মধ্যে দাঁড়ানো যায়, সমাজের মধ্যে ব্যবসা যদি আমি সফলতা অর্জন করতে পারি তাহলে সমাজের মধ্যে আমি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারবো, এই জন্যই মূলত ব্যবসাটা করা হয়। আপনার দুনিয়াবি যদি এমন ইন্টেনশন থাকে তাহলে আপনি কোনো সওয়াব পাবেন না। কিন্তু আল্লাহ তাআলা ব্যবসার জন্য নির্দেশনা দিয়েছেন, যেটি কোরআনুল কারীমের সূরাতুল জুমআর আমি যে শেষের কয়েকটি আয়াত তিলাওয়াত করলাম এর মধ্য থেকে একটি আয়াত হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। এর পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বলেছেন, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা আল্লাহ তাআলার রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে পড়ো। তাহলে আল্লাহ তাআলার বৈধ রিজিক অন্বেষণের জন্য বের হওয়ার নির্দেশনাও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তো এই জন্য যদি দুনিয়াবি উদ্দেশ্য থাকে তাহলে তো কোনো সওয়াব পাবো না, কিন্তু যদি আমার উদ্দেশ্যটা, ইন্টেনশন এবং দৃষ্টিভঙ্গিটার একটু যদি পরিবর্তন হয়ে যায় যে ব্যবসা এটা নবীজির একটি সুন্নাহ, অনেক নবীরা ব্যবসা বাণিজ্য করেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যবসা বাণিজ্য করেছেন, ব্যবসার মাধ্যমে আমার কাছে বেশি অর্থ সম্পদ আসবে, আমার হাতে বেশি অর্থ সম্পদ আসবে, বেশি অর্থ সম্পদ আসলে আমি মসজিদ মাদ্রাসায় বেশি বেশি দান সদকা করতে পারবো, আমার আত্মীয় যারা আছে তাদের হকগুলোকে যথাযথভাবে আদায় করতে পারবো, এবং সমাজের মধ্যে যত দান সদকার যত খাত আছে সবগুলি খাতে আমি আমার অর্থ সম্পদগুলো ব্যয় করতে পারবো। তাহলে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আপনি যত সময় ব্যয় করবেন এটা কি বৃথা যাবে, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। ঠিক তদ্রূপ আমি যখন খাবার খাচ্ছি, খাবারটা আমি কেন খাই? খাবারটা এই জন্যই খাই শরীরের মধ্যে একটু শক্তি আসবে। শরীরের মধ্যে কি আসবে? শক্তি আসবে। খাবার না খেলে চলাফেরা করা যাবে না। এই ক্ষুদ্র ইচ্ছা নিয়ে যদি আপনি খাবার খান তাহলে কিন্তু আপনি সওয়াব পাবেন না, বরং যখনই খাবার খাচ্ছেন, যখনই পানীয় পান করছেন, কিংবা যে কোনো বৈধ খাবারগুলি খাচ্ছেন, খাবার খাওয়ার উদ্দেশ্য এটা যদি হয় যে আমি খাবারটা এই জন্যই খাচ্ছি আমার শরীরটা স্ট্রং হবে, আর স্ট্রং হলে আমি বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত পালন করতে পারবো, বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারবো, বেশি বেশি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে যদি আপনি খাবার খান তাহলে এই খাবার খাওয়াটাও আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এবং আরেকটা উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ তাআলা আমার রিজিক যেটা রেখেছেন এর প্রতি মূলত আকর্ষিত হয়ে আমি খাবারটা খাচ্ছি, তাহলে এই খাবার খাওয়ানোর সময়টাও কিংবা আপনি যে খাবারটা খাচ্ছেন এটাও বৃথা
যাবে না, বরং এর মধ্যেও আল্লাহ তাআলা কি করবেন, আপনার আমলনামায় সওয়াব লিখবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ব্যবসাটাও কি উদ্দেশ্য নিয়ে করব? ব্যবসাটা আমাদের ইবাদতের উদ্দেশ্য নিয়ে করব। ব্যবসাটা কি? আমাদের ইবাদত। ঠিক তদ্রূপ নামাজ, রোজা, হজ, যাকাত যেভাবে ইবাদত, ঠিক তদ্রূপ ব্যবসাটাকেও আমরা ইবাদত মনে করে করব। সুনানু তিরমিজির 113 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিসটি বর্ণনা করেছেন রসুলের অন্যতম সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের ফজিলত প্রসঙ্গে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, একজন সত্যবাদী ব্যবসায়ী, একজন বিশ্বস্ত ব্যবসায়ী, সে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে এবং অন্যান্য নেককার ব্যক্তিদের সাথে অন্তর্ভুক্ত হবে। যারা ব্যবসায়ী আছেন, এবং ব্যবসায়িক কোন ব্যবসায়ীর কথা নবীজি বলেছেন? যারা সমাজের মধ্যে সত্যবাদী ব্যবসায়ী এবং যারা বিশ্বস্ত ব্যবসায়ী, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন তারা নবীদের সাথে থাকবে, তারা সিদ্দিকদের সাথে থাকবে এবং শহীদদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। কিন্তু পক্ষান্তরে যে ব্যবসায়ীরা ধোঁকাবাজ আছেন, মানুষদেরকে প্রতারণা করেন এবং বিভিন্নভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেন, এবং যারা পাপী ব্যবসায়ী আছেন তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানু তিরমিজির 1131 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই ব্যবসায়ীদেরকে কিয়ামতের দিন পাপীদের সাথে উঠানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্যবসায়ীদেরকে পাপীদের সাথে উঠানো হবে, যারা গুনাহগার আছেন দুনিয়াতে তাদের সঙ্গে উঠানো হবে। তবে ওই ব্যবসায়ীগণ ব্যতীত যারা সত্যবাদী ব্যবসায়ী ছিলেন, বিশ্বস্ত ব্যবসায়ী ছিলেন, তাদেরকে পাপীদের সাথে উঠানো হবে না, বরং সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা জান্নাতের মধ্যে নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদদের সাথে জান্নাতের মধ্যে থাকবেন। এই জন্য ব্যবসাটা আমাদের জান্নাতেরও কারণ হতে পারে, জাহান্নামেরও কি হতে পারে, কারণ হতে পারে। আমি যদি সততার সাথে, বিশ্বস্ততার সাথে ব্যবসাটা করি, তাহলে এই ব্যবসাটাই আমাকে কোথায় নিয়ে যেতে পারে? বলেন, কোথায় নিয়ে যেতে পারেন? জান্নাতে নিয়ে যেতে পারে। আর আমি যদি ব্যবসার মধ্যে ধোঁকা দেই, প্রতারণা করি, প্রতিনিয়ত মানুষদেরকে সিন্ডিকেটের করাল গাছে মানুষদেরকে নিক্ষেপ করি, তাহলে এই ব্যবসাটাই আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই ব্যবসাটাই আমাকে কি করতে পারে? জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য ব্যবসাটা আমি একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করব। 2 নম্বর বিষয় হচ্ছে, ব্যবসা করতে গিয়ে যেন কোনো ইবাদত থেকে আমি বিমুখতা প্রদর্শন না করি। ব্যবসাটা তো আমরা অবশ্যই ইবাদতের জন্য করব, কিন্তু ব্যবসাটা করতে গিয়ে যেন আমার ইবাদত থেকে আমি বিমুখতা প্রদর্শন না করি। সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানগণ এবং তোমাদের সম্পদগুলি যেন আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদেরকে বিমুখ না করে। মানুষ স্বাভাবিকভাবে সম্পদ আসলে আল্লাহকে ভুলে যায়, মনে করে সে নিজেই স্বয়ং সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আর ইবাদতের কি দরকার আছে। অথচ এই সম্পদগুলিও দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার উপরে অনুগ্রহ করেছেন, যার কারণে আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন সম্পত্তির মালিকানা দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছে করলে এক মুহূর্তের মধ্যে পারেন যে তোমার হাতে যত ধরনের সম্পদ আছে সবগুলি সম্পদ এক মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন। এটা যে কোনোভাবে হতে পারে। এক তো হচ্ছে আপনাকে কিংবা আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা এমন অসুস্থতা দিয়েছেন যে অসুস্থতার চিকিৎসা করতে গিয়ে
একবারেই 50 লাখ 60 লাখ টাকা চলে গেছে, কিংবা কোটি টাকা চলে গেছে, কিংবা আপনার পরিবারের যে কোনো একটা সমস্যা হয়ে গিয়েছে, কিংবা আপনি অর্থ সম্পদ যেখানে রেখেছিলেন যে কোনোভাবে এগুলো অন্যরা করায়ত্ত করে ফেলেছে। আল্লাহ তাআলা ইচ্ছে করলে পারেন না? অবশ্যই পারেন। এই জন্য আমার হাতে যে সম্পদগুলি আসে কিংবা যে কোনো মুহূর্তে আসবে, এটা মনে করতে হবে কিভাবে, যে এটা আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন। এই সম্পদ যেন আল্লাহ তাআলার জিকির থেকে আমাকে বিমুখ না করে। বুঝতে পেরেছেন? ঠিক তদ্রূপ মানুষ মূলত সন্তান যারা আছে, স্বাভাবিকভাবে দেখবেন সন্তানদের কারণে সে আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করে। সন্তানরা বিভিন্ন ধরনের আবদার করে। সন্তানরা যদি নেককার না হয়, স্বাভাবিকভাবে দেখবেন পুরো পরিবারটা একটা কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছে। সন্তানদের বিভিন্ন ধরনের ইচ্ছা এবং প্রয়োজন পূরণ করতে গিয়ে আল্লাহ তাআলার অবাধ্য হতে হয়, এটা যেন না হয়। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমরা আল্লাহ তাআলার জিকির থেকে বিমুখতা প্রদর্শন করো, ব্যবসা করতে গিয়ে কিংবা যে কোনো কাজ করতে গিয়ে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখতা প্রদর্শন করো, তাহলে এটা তোমাদের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। ক্ষতির কারণ কি? দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে একেবারেই সংকীর্ণময় জীবন দান করবেন। দ্বিতীয়ত হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, ব্যবসা করতে গিয়ে আমরা কখনোই কি করব না? আল্লাহ তাআলা থেকে বিমুখতা প্রদর্শন করব না। যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমি ব্যবসা নিয়ে বারবার আলোচনা করি, এটা অনেক কারণ আছে। আমার মনে চাই যে আমার মুসল্লিদের মধ্য থেকে ম্যাক্সিমাম মুসল্লিরা যেন ব্যবসায়ী হয়ে যায়। কেন ব্যবসায়ী হয়ে যায়? এটা আপনি যদি আজকের আলোচনা শোনেন তাহলে ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। 3 নম্বর হচ্ছে, আমরা ব্যবসা করতে গিয়ে আমার যারা ক্রেতা আছে, ক্লায়েন্ট আছে, যারা আছেন, আরও যে সকল ব্যক্তিরা যারা আছেন, তাদের সাথে যেন কঠোর আচরণ না করি। তাদের সঙ্গে যেন আমরা কি আচরণ করি? নরম আচরণ করি। নরম আচরণ করলে কি হবে দেখেন, সহিহ বুখারীর 1934 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে রহমত বর্ষণ করেন, ওই ব্যক্তির প্রতি দয়া করেন যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তার ক্রেতাদের সাথে নরম আচরণ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন, রহমত বর্ষণ করেন ওই ক্রেতার প্রতি যে কোনো কিছু ক্রয় করতে গিয়ে কোনো ধরনের কোনো হট্টগোল করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি দয়া করেন যে তার হক উসুল করতে গিয়ে যার কাছে সে কোনো কিছু প্রাপ্ত আছে তার সাথে নরম আচরণ করে। এই হাদিসের মধ্যে মূলত 3টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে, যে কোনো কিছু বিক্রি করতে গিয়েছে, বিক্রি করতে গিয়ে আমার যারা ক্রেতা আছে কিংবা আমার কাছে যারা আসবে তাদের সঙ্গে আমার নরম আচরণ করা। আমি নরম আচরণ কেন করব? আমি যদি তার সঙ্গে নরম আচরণ করি, আমার প্রতি দয়া করবেন কে? আল্লাহ তাআলা। আমার উপরে রহমত বর্ষণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোনো ক্রেতা আমার অফিসে এসেছে কিংবা আমার দোকানে এসেছে, আমার ব্যবসা বাণিজ্যে এসেছে, কোনো কিছু তার পছন্দ হয় নাই, দীর্ঘ সময় পর্যন্ত তাকে আপনি দেখিয়েছেন, একটা সময় পর সে বলল, ভাই আপনার কোনো কিছুই আমার পছন্দ হয় নাই। এখন কি আপনি তার সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? কথা বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন? বকা দিবেন? আরে মিয়া আপনি কি করেন, এতক্ষণ পর্যন্ত আপনাকে দেখালাম আপনার কোনো কিছুই পছন্দ হয় নেই, এভাবে বকা দিবেন? এভাবেও বকা দেওয়া যাবে না। আপনি যদি ওই ব্যক্তির প্রতি দয়া করেন, আপনার 2টা লাভ হবে। প্রথমত লাভ হচ্ছে, এই দয়া করার কারণে, তার সঙ্গে নরম আচরণ করার কারণে, এগুলো হচ্ছে ব্যবসায়িক একটা পলিসি, ব্যবসায়িক একটা রুলস। আমি যদি তার সঙ্গে দয়া করি, তার সঙ্গে ভালো আচরণ করি,
তাহলে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করবেন, রহমত বর্ষণ করবেন। 1 নম্বর উপকার। 2 নম্বর উপকার, 1 ঘন্টা পর্যন্ত আমি তাকে দেখিয়েছি একটা পণ্য কিংবা একটা পণ্য সম্পর্কে তাকে বুঝিয়েছি, এত বোঝানোর পরও সে ওই ব্যক্তি কিনে নেয় কিংবা তার সামর্থ্যে কুলাই নেই, যার কারণে সে চলে গেছে। আপনি তাকে বুঝালেন যে ঠিক আছে ভাই, আপনার পছন্দ হয় নাই, অন্য কোথাও আমার থেকেও যদি আপনি কম রেটে পান তাহলে নিয়ে নেবেন। ওই ব্যক্তি অন্য দোকান থেকে যদি ওই জিনিসটা নিয়েও ফেলে, পরবর্তীতে আপনার আচরণ আপনার কাছে আবারও আসতে তাকে বাধ্য করবে। আপনার কাছে আবারও আসতে কি করবে? বাধ্য করবে। এই আচরণগুলি আমাদের মুসলিম ব্যবসায়ীদের থেকে হারিয়ে গেছে। মুসলিম ব্যবসায়ীদের থেকে কি হয়ে গেছে? হারিয়ে গেছে। বিশেষ করে আমরা যেহেতু 10 নম্বর এবং মিরপুর 1 নম্বরে বাজার করি, স্বাভাবিকভাবে দেখবেন যে কোনো বিক্রেতার কাছে আপনি গিয়েছেন, কোনো কিছু দীর্ঘক্ষণ দেখার পরে আপনার যদি পছন্দ না হয়, কেমন যেন দেখবেন যে তার মুখটা কি হয়ে গিয়েছে? একেবারে কালো হয়ে গেছে। আপনার সঙ্গে এমন বাজে আচরণ করবে যে পরবর্তীতে আজীবন পর্যন্ত আপনি তার দোকানে আর যাবেন না। এতে লস কার হয়েছে? বিক্রেতার নাকি ক্রেতার? বিক্রেতার লস হয়েছে। আপনি ভালো আচরণ করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে দয়া বর্ষণ করবেন, পাশাপাশি পরবর্তীতে ওই ক্রেতা আপনার কাছে আসতে বাধ্য হবে। এই আচরণগুলি অমুসলিমরা নিয়ে গেছে। এই আচরণগুলি কারা নিয়েছে? অমুসলিমরা নিয়ে গেছেন। বিশেষ করে দেখবেন আপনি যারা বিভিন্ন দেশে সফর করেছেন, বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, আমাদের মুসলিম ব্যবসায়ীরা যেরকম আচরণ করেন তার চেয়ে 1000 গুণ ভালো আচরণ তারা করেন। এই জন্য প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনার যারা কর্মচারী আছে তাদেরকে দয়া করে একটু নরম হওয়ার জন্য নির্দেশনা দিন, এতে আপনারই লাভ হবে। একজন ক্রেতার যতই পছন্দ না হোক তার সঙ্গেও আপনি ভালো আচরণ করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলেছেন, আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু পান, ওই জিনিসটা আদায় করতে গিয়েও তার সঙ্গে ভালো আচরণ করুন। ওই জিনিসটা আদায় করতে গিয়েও কি করুন? ভালো আচরণ করুন। একজন ব্যক্তি একজন উস্তাদের কাছে প্রশ্ন করেছেন, উস্তাদ, আমি একজনের কাছ থেকে কিছু টাকা পাবো, এই টাকাটা আমি চাইতে পারবো কিনা? এই টাকাটা, ঋণটা আমি চাইতে পারবো কিনা? স্বাভাবিকভাবে আমরা অনেককেই ঋণ দিয়ে ফেলি না? ঋণটা আমি চাইতে পারবো কিনা? স্বাভাবিকভাবে আমাদের সমাজের মধ্যে যেটা হয়ে থাকে, একজনকে ঋণ দেওয়ার পরে ওই ব্যক্তির কাছে না চাইলে আর কি করে না, দিতে চায় না। উস্তাদ জবাব দিলেন কি, যে দেখো, তুমি যদি তার কাছ থেকে ঋণ না চাও, তুমি যেটা পাও এটা যদি তার কাছ থেকে না চাও, সে তো দিতে চাইবেই না। তার পরিবারের যত সদস্য আছে তারাও কোনো দিন, এবং মারা যাবে, মারা যাওয়ার মুহূর্তেও সে তোমার ঋণ দিতে চাইবে না। আমাদের সমাজের মধ্যে কি হয়ে গেছে, এমন একটা সোসাইটিতে আমরা বসবাস করছি। একজনের কাছ থেকে ঋণ আমি পাই, তার কাছ থেকে যদি আমি না চাই, তাহলে সে কি, না চাইলে আজীবন পর্যন্ত সে দিতে চায় না। এই জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং আদায় করার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করা দরকার। আমাদের মুসলিম ব্যবসায়ীদের থেকে আরেকটা জিনিস যেটা হারিয়ে গেছে, যে কোনো পণ্য নেওয়ার ক্ষেত্রে একটু বেশি দেওয়া। আমার কাছে যে কোয়ালিটির পণ্য একজন ক্রেতা চেয়েছে তার চেয়ে উত্তম কোয়ালিটি দেওয়া, কিংবা 1 কেজি চেয়েছে 1 কেজি থেকে আরেকটু বেশি দেওয়া। আমাদের মুসলিম ব্যবসায়ীরা কি করেছেন, এই গুণটা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। এক তো হচ্ছে প্রতিনিয়ত ক্রেতাদেরকে তারা ধোঁকা দেন, যে পলিথিন কিংবা যে কার্টুন তারা দেন, এই কার্টুনটায় আরও 200 গ্রাম 150 গ্রাম হয়ে যায়। আপনি যদি 1 কেজি নেন, সর্বোচ্চ 2-1 গ্রাম আপনাকে বেশি দিবে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যারা ব্যবসা বাণিজ্য করেছেন, দেখেন সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিলেন। কতিপয় সাহাবীরা চীনের মধ্যেও এসেছিলেন। চীনে আসার পরে তারা ব্যবসা বাণিজ্য শুরু করেছেন। তারা যখন ব্যবসা বাণিজ্য করতেন, সাহাবীদের ব্যবসা বাণিজ্যের মধ্যে কয়েকটা গুণাবলী ছিল। এর মধ্যে থেকে অন্যতম একটা গুণ ছিল, তারা ভেজাল মুক্ত খাবার দিতেন, পণ্য দিতেন। 2 নম্বর গুণ হচ্ছে ত্রুটিমুক্ত পণ্য দিতেন। 3 নম্বর গুণ হচ্ছে, কেউ যদি তাদের থেকে কোনো পণ্য নিতেন, যতটুকু চাইতেন তার চেয়ে একটু বেশি দিতেন। যতটুকু চাইতেন তার চেয়ে কি একটু বেশি দিতেন।
এই গুণাবলী যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ব্যবসা করতে গিয়ে দেখিয়েছেন, সেই সময়ে চীনের মানুষরা তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে তো অনেক উত্তম আচরণ, এই আচরণটা তোমরা কিভাবে শিখেছ? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে ইসলামের সৌন্দর্যগুলি ফুটিয়ে তুলেছেন। যখন তাদের কাছে ইসলামটাকে ফুটিয়ে তুলেছেন, তখন তারা দলে দলে সাহাবায়ে কেরামদের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ব্যবসাটাও কি আমাদের জন্য অনেক বড় একটা দাওয়া। সাহাবাদের মধ্যে আরেকটা গুণ ছিল, তারা বিক্রিত পণ্য ফিরিয়ে নিতেন। বিক্রিত পণ্য কি করতেন? ফিরিয়ে নিতেন। একজন ক্রেতার একটা জিনিস পছন্দ হয় নাই, সাথে সাথে দোকানে নিয়ে গেছে কিংবা খুব দ্রুত নিয়ে গেছে, আপনি তাকে ফিরিয়ে দিলেন না। এটা ইসলামিক কালচার না, ইসলামিক সুন্নাহ নয়। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মান আকালা নাদিমান আকালাল্লাহু আসারাতাহু ইয়াউমাল কিয়ামাহ। কোনো ব্যক্তি যদি লজ্জিত হয়ে তার পণ্যকে ফিরিয়ে দিতে চায় আর কোনো বিক্রেতা ওই পণ্য ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বিক্রেতার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবেন। লজ্জিত হয়ে কোনো ক্রেতা যদি কোনো পণ্যকে ফিরিয়ে দিতে চায় আর বিক্রেতা মনে করে হ্যাঁ হয়তো তার প্রয়োজন পড়ে না, আরেকটা পণ্য নেবে, এই পণ্যটা তার পছন্দ হয় নাই, তাহলে বিক্রেতা যদি ফিরিয়ে নেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিক্রেতার দোষ ত্রুটিগুলোকে কিয়ামতের দিন গোপন রাখবেন। এই জন্য ব্যবসা করতে গিয়ে ধোঁকা এবং প্রতারণা না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, সুনান ইবনু মাজার 2225 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি একবার বাজারে গেলেন, একজন সাহাবী গমের ব্যবসা বাণিজ্য করছেন, বস্তার মধ্যে গম আছে, উপরে দেখলেন একেবারে শুকনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে একটু ভিতরে ঢুকে দিলেন, ভিতরে দেখলেন যে আর্দ্রতা তিনি অনুভব করলেন। নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, উপরে শুকনো দেখছি আর ভিতরে ভেজা গম দেখছি, এর কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন এবং ওই সাহাবীর মাধ্যমে পুরো উম্মতদেরকে তিনি সতর্ক করেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, হে আমার উম্মতরা তোমরা জেনে রাখো, যারা আমাদেরকে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে কোনোভাবে পণ্যের দোষ ত্রুটিগুলোকে আপনি গোপন করছেন, কিংবা এক দেশের পণ্য না হয় আপনি আরেক দেশের বলছেন, কিংবা যে কোনোভাবে আপনি ক্রেতাদেরকে ধোঁকা দিচ্ছেন, কিংবা সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাদেরকে ধোঁকা দিচ্ছেন, বিমানের যে টিকিট হওয়ার কথা ছিল 20,000 40,000, এটা আপনি আরও 20,000 বাড়িয়ে দিচ্ছেন। যারা এগুলি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি আনুগত্য প্রদর্শন করার নির্দেশনা দিয়েছেন, তাকে আনুগত্য প্রদর্শন করার নির্দেশনা দিয়েছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় তারা তো আনুগত্য প্রদর্শন করেই নেই, তাদের মধ্যে আরেকটা দোষ ছিল, সেই দোষটি হচ্ছে তারা মাপে কম দিত। তারা মাপে কি করত? কম দিত। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে শাস্তি দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে, ফাকাযযাবুহু ফাআখাযাহুম আযাবু ইয়াউমিয যুল্লা। দীর্ঘদিন পর্যন্ত তাদের বৃষ্টি হয় নাই, এই মাপে কম দেওয়ার কারণে দীর্ঘদিন পর্যন্ত তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন। তারা এক জায়গায় দেখলেন যে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে, তারা মেঘের নিচে আশ্রয় গ্রহণ করলেন, তারা মনে করলেন এই যে মেঘের নিচ থেকে বৃষ্টি বর্ষিত হবে। তারা যখন মেঘের নিচে আশ্রয় গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এভাবে শাস্তি দিলেন, বৃষ্টি বর্ষণের পরিবর্তে ওই মেঘের নিচ থেকে আল্লাহ তাআলা আগুন বর্ষণ শুরু করলেন। এবং এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। তাদের দোষ কি? তারা মাপে কম দিতেন। এখন আসুন, আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা যদি মাপে কম দেই, হয়তো সাময়িক সময়ের জন্য আমরা কিছু লভ্যাংশ আমার বেশি হয়ে যাচ্ছে, সাময়িক সময়ের জন্য আমি কিছু উপকৃত হচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি যুগে যুগে এটা আমার উপর আপতিত হবে। এই জন্য ব্যবসায়ী ভাইয়েরাও কি আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। কোনো ব্যক্তি যদি মিথ্যা কসমের মাধ্যমে তার পণ্যকে বিক্রি করে, তাহলে সুনান ইবনু মাজার 2208 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদের দিকেও তাকাবেন না এবং তাদেরকে পুত পবিত্র করবেন না এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই তিন ব্যক্তির প্রথম ব্যক্তি হচ্ছেন আল মুসমিলু ইজারাহু, যে তার কাপড় টাকনুর নিচে রাখে, অর্থাৎ যে সব সময় তার কাপড়কে, তার প্যান্টকে, তার লুঙ্গিকে টাকনুর নিচে রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো দৃষ্টিতে তাকাবেন না এবং তার সঙ্গেও কথা বলবেন না। দুই নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াল মান্নানু আতাআহ, ওই ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না এবং তাদেরকে পুত পবিত্র করবেন না, যে দুনিয়াতে থাকা অবস্থায় কাউকে কোনো কিছু গিফট করেছে, কাউকে কোনো কিছু হাদিয়া দিয়েছে, গিফট করার পরে, হাদিয়া দেওয়ার পরে পরবর্তীতে তাকে খোটা দিয়েছে, এমন ব্যক্তির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না। তিন নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালিফিল কাযিব, ওই ব্যবসায়ীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পুত পবিত্র করবেন না, যারা মিথ্যা কসমের মাধ্যমে তাদের পণ্যগুলোকে বিক্রি করে। তাহলে এই হাদিসের মধ্যে তিন শ্রেণীর মানুষদের কথাকে বলা হয়েছে। এক নম্বর হচ্ছে যারা তাদের কাপড়গুলোকে টাকনুর নিচে রাখে, তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। এখান থেকে আমরা যারা সবসময় আমাদের প্যান্টগুলোকে, লুঙ্গিগুলোকে টাকনুর নিচে রাখি, আমাদেরও সতর্কতা হওয়া দরকার। দুই নম্বর হচ্ছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় বিভিন্ন জনকে বিভিন্ন কিছু গিফট করেছে, পরবর্তীতে তার স্বার্থে আঘাত লেগেছে, স্বার্থে আঘাত লাগার কারণে পরবর্তীতে খোটা দিয়েছে, আরে তোমাকে তো আমি অনেক কিছু দিয়েছি, তুমি আমার সঙ্গে এমন আচরণ করলা। এটা কি নয়? খোটা নয়? কথা বলেন। এমন খোটা যদি আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তির সঙ্গেও কথা বলবেন না। তিন নম্বর হচ্ছে মিথ্যা কসমের মাধ্যমে যারা তাদের পণ্যগুলোকে বিক্রি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমর তুমি ব্যবসার দিকে মনোযোগী হও। কাকে বলেছেন? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আমর তুমি ব্যবসার দিকে মনোযোগী হও, কারণ তুমি যদি ব্যবসার দিকে মনোযোগী হও তোমার হাতে বেশি অর্থ সম্পদ আসবে, আর নেককারদের কাছে বেশি অর্থ সম্পদ থাকাটা এটা অনেক ভালো একটা দিক। এটা কে বলেছেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি আরও বলেছেন, তোমার হাতে যদি অর্থ সম্পদ থাকে তাহলে তুমি আত্মীয়দের হকগুলোকে আদায় করতে পারবে। এই জন্য ব্যবসাটাকে আমরা দাওয়া হিসাবে গ্রহণ করতে পারি। দেখেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতের সাউথ যে এলাকাগুলি আছে, কেরালার অনেক সাথীরা আমাদের সাথে ইন্ডিয়াতে পড়ালেখা করতেন। তো তারা হানাফি মাযহাবের ছিলেন না, তারা ছিলেন শাফিঈ মাযহাবের। আপনারা বলতে পারবেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে কোন মাযহাবের লোকজন বেশি? শাফি মাযহাবের লোকজন বেশি। কেন? ব্যবসায়ীদের মাধ্যমে সেখানে দাওয়াগুলি পৌঁছেছে। বিশেষ করে দেখবেন সমুদ্রের উপকূলে, সমুদ্রের পাশে যারা মুসলিম হয়েছেন পূর্ব থেকে, তারা দেখবেন এগুলো কাদের মাধ্যমে ইসলামটা তাদের কাছে পৌঁছিয়েছে? ব্যবসায়ীদের মাধ্যমে। এই জন্য ব্যবসাটাকে আমরা কি মনে করব? ইনশাআল্লাহ দাওয়া মনে করব। দেখেন ভারত উপমহাদেশে আমরা যারা বসবাস করি, স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয় ভারত উপমহাদেশটা এটা কৃষি প্রধান একটা দেশ। পক্ষান্তরে ইউরোপ, আমেরিকা কিংবা আরও যে সকল এলাকাগুলি আছে এগুলিকে আমরা কি মনে করি? শিল্প প্রধান দেশ। অথচ আমাদের ভারত উপমহাদেশ কিংবা বাংলাদেশ বলেন, বাঙ্গাল বলেন, এগুলো কি ব্রিটিশদের পূর্বেও কি কৃষি প্রধান দেশ ছিল? কথা বলেন, ব্রিটিশদের পূর্বে কৃষি প্রধান ছিল না। ব্রিটিশদের পূর্বে কৃষি প্রধান ছিল না। সম্রাট জাহাঙ্গীরের সময়ে একজন ডক্টর, তিনি বিভিন্ন বই লিখেছেন, এর মধ্য থেকে তার সফরনামায় তিনি লিখেছেন ওই সময়ের মধ্যে এই উপমহাদেশের মধ্যে যদি 40-80% লোকদের তিনি জরিপ করেছেন যে অর্ধেকে ছিল কৃষি প্রধান আর আরেক অর্ধেক ছিল শিল্প প্রধান। লোকেরা অর্ধেকে ভাগ হয়ে গিয়েছে। ব্রিটিশদের পূর্বে দেখেন আমাদের উপমহাদেশ থেকে অন্যান্য দেশগুলোতে কি রপ্তানি হতো? শিল্প,
কাপড়, তামা, পিতলের পাত্র, অস্ত্র, পারফিউমগুলো পর্যন্ত আমাদের উপমহাদেশ থেকে অন্য দেশে রপ্তানি করা হতো। আর এখন পারফিউমগুলো কোথায় আসে? অন্য দেশ থেকে আমাদের দেশে আসে। আরও কি কি আমরা রপ্তানি করতাম? হাতির দাঁতের কারুকার্য এবং কাগজগুলি ব্রিটিশদের পূর্বে আমাদের উপমহাদেশ থেকে সেগুলোতে রপ্তানি হতো। এখন এগুলো কি হয়েছে? ব্রিটিশরা আসার পরে এই মনোমানসিকতাটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। ব্যবসাটা যে এটা খারাপ, নিচু দৃষ্টিতে আমরা দেখি। এটা কারা খারাপ করেছে? ব্রিটিশরা। কারা খারাপ করেছে বলেন? ব্রিটিশরা। ব্রিটিশরা আমাদের মগজগুলোকে এমনভাবে ধোলাই করেছে যে তোমরা আমার চাকর হয়ে থাকবে, তোমরা আমাদের চাকর হয়ে থাকবে। দেখেন, বর্তমান পৃথিবীটাকে পুরো নেতৃত্ব দেয় কারা? ইহুদিরা। বর্তমান পৃথিবীর পুরোটাকে নেতৃত্ব দেয় ইহুদিরা। ইহুদিরা দেখবেন ম্যাক্সিমাম তারা ব্যবসায়ী। এর বিপরীতে খ্রিস্টানরা হলেও চাকরি। একটা জরিপে আসছে, ইহুদি ছেলেরা যখন লেখাপড়া করে তখন তারা পার্ট টাইমে চাকরি খোঁজে না। ইহুদি ছেলেমেয়েরা যখন লেখাপড়া করেন তখন তারা পার্ট টাইমে চাকরি খোঁজে না, বরং তারা ব্যবসা বাণিজ্য করে। পক্ষান্তর এর বিপরীতে মুসলিম এবং খ্রিস্টান ছেলেমেয়েরা যখন পড়ালেখা করেন তারা চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য না খুঁজে তারা চাকরি বাকরি খোঁজার চেষ্টা করেন, টিউশনি করেন কিংবা আর অন্য কার্যাবলী করেন। এই ছোট্ট থেকেই তাদের মস্তিষ্কে একজন ইহুদি সন্তান যখন তার বাবার সঙ্গে আলোচনা করেন তখন তারা অন্য বিষয়ে আলোচনা করেন না, ব্যবসা নিয়ে আলোচনা করেন। আমরা ব্যবসাটাকে এত ছোট্ট মনে করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। একজন অনার্স মাস্টার্স পড়ো একজন ছেলে যদি ব্যবসা বাণিজ্য করতে চায়, তার মা বাবা কি ব্যবসা বাণিজ্য করতে দিবে? কথা বলেন, ব্যবসা বাণিজ্য করতে দিবেন? এই যে আমাদের মধ্যে ব্যবসাটাকে একটু ছোট্ট মনে করি। এই জন্য প্রিয় ভাইয়েরা, ব্যবসাটাকে আমরা বড় মনে করা দরকার আমাদের। যে আমরা যেহেতু এখনই জানতে পারছি যে পুরো বিশ্বটাকে নেতৃত্ব দিচ্ছে ইহুদিরা, আর ইহুদিরা ম্যাক্সিমাম তারা ব্যবসায়ী। আমাদের বাংলাদেশটিকে নেতৃত্ব দিচ্ছে কারা? ব্যবসায়ীরা। ইতিপূর্বে যে সকল ব্যবসায়ীরা সাবেক সরকারের এই গণ অভ্যুত্থানের সময় যে সকল ব্যবসায়ীরা পূর্বের সরকারের সঙ্গেই আছেন, একটা সমাবেশে তারা বলেছিলেন না? অথচ দেখেন, পট পরিবর্তন হওয়ার পরে বর্তমান যে সরকার আছে ব্যবসায়ীদেরকে ফেলে দিতে পেরেছে? ফেলে দিতে পারে নাই, কারণ দেশটাই চলে ব্যবসার মাধ্যমে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি যদি সমাজের মধ্যে প্রভাবশালী হতে চাই এবং পরবর্তীতে যদি নেতৃত্ব দিতে চাই, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা যারা ছিলেন, এর মধ্য থেকে ম্যাক্সিমাম সাহাবী যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন, তারা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করেছেন। এবং তারা দেখা গেছে মৃত্যুর পরও তারা কোটি কোটি সম্পত্তি তারা পৃথিবীতে রেখে গিয়েছিলেন। এই জন্য আমি যদি আগামীতে পৃথিবীকে নেতৃত্ব দিতে চাই, সমাজের মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হতে চাই এবং সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শ অনুসরণ করতে চাই, নবীদের আদর্শ অনুসরণ করতে চাই, পাশাপাশি আমি যদি জান্নাতে যেতে চাই, মসজিদ মাদ্রাসা এবং এই পৃথিবীর মধ্যে যত দান সদকার যত খাতগুলি আছে সবগুলোই খাতে যদি আমার অংশগ্রহণ করাতে চাই, তাহলে ব্যবসার বিকল্প নাই। ব্যবসার কি নাই? ব্যবসার মধ্যে আরেকটা লাভ হচ্ছে, এতে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল এবং ভরসা বেড়ে যায়। কিভাবে? একজন চাকরিজীবী মাস শেষে সে 50,000 টাকা পাবেন, স্বাভাবিকভাবে তার মস্তিষ্কের মধ্যে থাকে আর আমি মাস শেষে 50,000 টাকা পাবো, বস আমাকে দিবে, এই কোম্পানি থেকে আমি অর্থটা পাচ্ছি। কোম্পানির প্রতি একটা তাওয়াক্কুল ভরসা চলে যায়। কিন্তু পক্ষান্তরে ব্যবসায়ীরা দেখবেন এই মাসে তারা 50,000 টাকা ইনকাম করছেন, 1 লাখ টাকা ইনকাম করছেন, হয়তোবা আরেক মাসে তার একটু কম এসেছে কিংবা বেশি এসেছে। ব্যবসায়ীরা জানেনই না যে কোন মাসে তার কি পরিমাণ অর্থ উপার্জন হবে। এই জন্য ব্যবসায়ীরা আলাদাভাবে তারা আল্লাহ তাআলার প্রতি ভরসা করার বেশি সাহস পান। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা চাকরি করছেন, আমি বারবার বলি যে চাকরি করেন, পাশাপাশি ছোট্ট হলেও একটা ব্যবসা শুরু করেন। ছোট্ট হলেও কি করেন? ব্যবসা শুরু করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন